কি জানি কখন আসিয়া যাবে ওগো সেই অজানা দেশের ডাক। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা সেই মাবুদের যে মাবুদ আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্রবংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে দো জাহাं आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, आजीजो बुजुर्गो दोस्तों, আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে 38, 39, 40, 41 আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতগুলিকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, যদি আপনারা বক্তব্যের বিষয়বস্তু শুনতে চান, একটা মহা সফরের কথা আপনাদের সামনে আজকে বলবো। আমরা সেই পথের প্রত্যেকেই যাত্রী। সেই সফর এক মহা সফর, দুনিয়া এবং আখিরাতকে মিলিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। আমি আমার বক্তব্যের শুরুতে প্রারম্ভে ছোট ছোট দুটি কথা বলবো, তিনটি কথা। প্রকৃত বক্তা তো আপনারাই, বক্তা তো আমি নই। আমি যদি বক্তা হই তাহলে মাইকটাও বক্তা, ও বকছে। কেউ বিশ্বাস করবে না যে মাইক বকছে, কারণ আমি বকাচ্ছি। তা আমাকে বকাচ্ছেন তো আপনারা। শ্রোতার মন মানসিকতা, একগ্রতা এবং তাদের উদ্দীপনা, ভালোবাসা বক্তাকে আগিয়ে নিয়ে যায়। বিধায় আপনাদের কাছে আমি অনেক বড় আশা করছি আজকে, যে সুন্দর করে সুন্নতের তরিকায় সকলে বসেন। যার সামনে জায়গা ফাঁকা আছে ওটা পুরা করেলেন। বিশেষ করে ডান দিকটা ভারী মনে হচ্ছে। একটা বক্তার জন্য এটা কতটা কষ্টকর। যদি আমার চেয়ারে আপনি বসতেন তাহলে বুঝতে পারতেন যে একটা বক্তা একটা কথা বলার পর যদি সেটা না মানে তার দিলে কতটা ব্যথা আসে। আমার চেয়ারে বসলে আপনারা বুঝতে পারতেন। বিদায় যার যার জায়গা ফাঁকা আছে একটু জমে যান। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনাদেরকে কোনো ধৃষ্টতা করিনি, নোংরা কথা বলিনি। আপনারা একটু আগিয়ে গিয়ে জমে যান। জি, আপনি দুঃখ করেন, আপনি সামনে চলে আসেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, ওটা আপনি বসেন। ট্যাকেল আমাকে করতে দেন। সবাই যদি হয়ে যাবে তাহলে মুশকিল হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। পেছন দিক থেকে আপনি একটু এই সামনে চলে আসেন। হ্যাঁ, আসলে ওনাকে চেয়ার দেওয়া দরকার। ওনার হাঁটু ব্যথা আছে, যেটা বুঝছি, আমি আইডিয়াও করেছি।
তো আসলে এই মোবাইলগুলোকে সব সরিয়ে দেওয়া দরকার, একটাও রাখা ঠিক নয়। কিন্তু আবার অসময়ে এগুলোই দেখছেন বিছানে শুয়ে, তাহলে কি করা যাবে? তো এটাকে একটু মেনে নিতে হবে। এই সামনে জায়গা ফাঁকা, ভাই আপনারা তিনজন কি ব্যাপার নীরব আন্দোলন করছেন? এখন আপনারা আমার উপস্থাপনাটা একটু মন দিয়ে শুনবেন, খুব লম্বা নয়, হালকা করে বলবো। কেউ কি কোনোদিন আল্লাহ দুটি প্রশ্ন করেছেন দুটি আয়াতে, আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন? ছোট করে প্রশ্ন, প্রশ্ন খুব বড় নয়, খুব হার্ড নয়। আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, এটা বাংলায় বলি। তুমি কি ভাবছো তুমি নিজে নিজে নিজেই তৈরি হয়েছ, না তোমার পেছনে কেউ বানানোওয়ালা আছে? দুটো প্রশ্ন। এক নম্বর কোশ্চেন হচ্ছে তুমি কি ভাবছো তুমি নিজে নিজে তৈরি হয়েছ? দ্বিতীয় প্রশ্ন, না তোমার পেছনে কেউ বানানোওয়ালা আছে? প্রথম প্রশ্নটা দুটো উত্তর, হ্যাঁ আমি ভাবছি নিজে নিজে তৈরি হয়েছি। তাহলে ওই লোকটার জন্য নামাজ রোজা আর কিছু নাই। ও এসেছে স্বাধীন, যাবে স্বাধীন, থাকবে স্বাধীন, খাবে স্বাধীন, চলবে স্বাধীন। আর যদি বলে না আমাকে কেউ পেছনে বানানোওয়ালা আছে, তাহলে ও স্বাধীন নয়। যে পাঠিয়েছে তিনি সুস্থ না পাগল? যদি তিনি পাগল হন তাহলে আপনাকে ফালতু তৈরি করেছে। আর তিনি যদি সুস্থ মেন্টালের মানে মাবুদ হন, তাহলে একটা কাজ আছে, কাজহীন কাজ পাগলের কাজ, কাজবিহীন সফর পাগলের সফর। আল্লাহ পাগল নন, আল্লাহ কাজের মাধ্যম দিয়ে তৈরি করেছেন। আমরা আসছি কোথা থেকে, আমরা যাচ্ছি কোথায়, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? সূরা তরিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মা তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কত বড় কথা বললেন আল্লাহ! সৌরজগতের কথা বললেন যে আকাশের ওপরে ভাসমান এক ধরনের আসা যাওয়া করে, সেই রাস্তা যে আসে তাকে তোমরা চেনো? কে আসা যাওয়া করে? ওই অন্ধকার রাত্রিতে দিনে আসা যাওয়া করে, তাকে চিনো? ওমা আদরাকা মা তারিক, সে আনেওয়ালা জানেওয়ালা কে? আল্লাহ বলছেন আন-নাজমুস সাকিব, সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র। তার মানে পৃথিবীতে যদি 750-800 কোটি মানুষ আছে, তো কয়েক লক্ষ বিলিয়ন কোটি আপনার তারা আছে সৌরজগতে। তা আল্লাহ বলছে প্রত্যেকটি তারাকে আমি তার কক্ষপথে ছেড়ে দিয়েছি, সে কখন আসে কখন যায় এ ব্যাপারে আমি যতটা সচেতন। তো ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তোমরা যে পৃথিবীতে চলাফেরা করো তুমি ভাবিও না যে স্বাধীন চলছো, তোমাকেও আমি একটা কক্ষপথে ছেড়ে দিয়েছি, তোমার লাস্ট হবে কবর। এটা জেনে রাখো, যেদিকেই যাও আর ধরো শেষ হবে কবর। আমি প্রত্যেকটি মানুষের পেছনে সূক্ষ্ম দৃষ্টি রেখে দিয়েছি। তুমি ভুলে যেতে পারো তোমার পেছনে আধ ঘন্টা আগে কি করেছো, কিন্তু আমি রব তোমাকে যেদিন থেকে জন্ম দিয়েছি আর যেদিন কবরে ভরবো প্রতিটি সেকেন্ডের হিসাব দিয়ে দিব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গাইবি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা